ভর্তা হলো এমন একটা খাবার যেটা খাওয়ার জন্য আসলে কোনো সিজনের প্রয়োজন হয় না। মানে শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় আপনি ভর্তা খেতে পারেন। আর এখন তো চলে আসছে সবজির সিজন, মানে এখন প্রচুর প্রচুর সবজি খাওয়া যাবে। শীতকাল মানেই তো নানান রকম সবজি, ভর্তা, ভাজি, নানান রকম খাবার খাওয়া যাবে এখন। ডিম আর আলু দিয়ে একটা ভর্তা তৈরি করব, যেটা খাওয়ার জন্য বেশ কিছুদিন ধরে আমার ইচ্ছা করতেছিল। তা আজকে একটু সময় বের করে ভর্তাটা করেই নিলাম। আর এই ভর্তাটা করাই এত সহজ যে কেউ চাইলে যে কোনো সময় ইচ্ছা হলে এই ভর্তাটা তৈরি করে খেতে পারবে। সিমটাকে আমি 2 ডুম করে কেটে নিছি, আর আলু কেটে নিছি হলো একদম পাতলা পাতলা স্লাইস করে। তারপর সিম আর আলুটাকে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে, সামান্য একটু হলুদ দিয়ে আর বেশ কিছুক্ষণ একটু সিদ্ধ করে নিলাম। যখনই খুব ভালোভাবে একদম প্রপারলি সিদ্ধ হয়ে যাবে আর পানিটা একদম টেনে যাবে, তখন এটাকে চুলা থেকে নামাই নিতে হবে। আগে থেকে আমি 3টা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, আর সেই সাথে কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ আর শুকনো মরিচটাকে লবণ আর তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে তার মধ্যে আলু আর সিমটাকে আমি একসাথে মাখায় নিব। সিম কিন্তু আলুর একসাথে দিয়ে মাখাইলে অনেক মজা হয়, মানে এই ভর্তাটা সত্যি অনেক মজা হয়। আপনারা একবার খেয়ে দেখতে পারেন, কারণ সিম যদি এমনি এমনি ভর্তা করা যায় তাহলে কিন্তু সিমের একটা পানসে ভাব বা একটা যে রসালো ভাবটা থাকে, সেটা কিন্তু আলু দিলে আর ওরকম থাকে না, একটা আঠালো ভাব তৈরি হয়, যেটা খেতে অসম্ভব মজা লাগে। এবার আলুটাকে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মাখাই নিয়ে তারপর আমি এবার আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। যদিও আমি আগেই তেল দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে মাখাই নিছি, কিন্তু তারপরও আরেকটু তেল দিলাম আর একটু মজা হওয়ার জন্য। আমার ভর্তাটা রেডি, আর এইটা খেতে সত্যি অসাধারণ।